এই দুনিয়ায় ভালো থাকার জন্য কত মানুষের কত কিছু আছে, আর আমার আছে ছোট্ট একটা সংসার, আর একটা ভালোবাসার মানুষ, আর একটা গোটা কলিজা, আর সাথে আছে অল্প কিছু ভালোবাসার গাছ। গাছ আমি ভীষণ ভালোবাসি, তবে নিজে ভালো থাকার জন্যই ভালোবাসি। কথাটা স্বার্থপরের মতো শোনালেও এটাই সত্যি। গাছ কিনা শেষ হলে সবাই মিলে গিয়েছিলাম রাস্তার ধারে বসে বসে ফুচকা, হালিম আর চটপটি খেতে। এই খাবারগুলো তো সব মেয়েদেরই খুব পছন্দ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বিকেলে রেডি হয়ে বের হয়েছি নার্সারিতে যাওয়ার জন্য। কিছু নতুন গাছ নিব আর সাথে নিব কিছু টব। আগে বারান্দায় বিভিন্ন কালারের টব ছিল, এখন সবগুলো টবই আস্তে আস্তে সাদা করছি, তাই অনেক বেশি নতুন টবের দরকার হচ্ছে। আমরা এসেছি লাল সবুজ নার্সারিতে। নাটোরবাসীর গাছপ্রেমীদের প্রথম পছন্দ লাল সবুজ নার্সারি। এখানে অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে গাছ পাওয়া যায়। আমি মূলত দেখতে এসেছি নতুন কি কি গাছ এসেছে। আমি যেহেতু ছাদ বাগানটাকে নতুন করে একটু সুন্দর করে সাজাবো, তাই আমার অনেক গাছের দরকার এখন। আর ফুলের গাছের চাইতে সবজির গাছ, ফলের গাছ এগুলো একটু বেশি দরকার। আমি চিন্তা করেছি বারান্দাতে ফুলের গাছ রাখবো আর ছাদে বিশেষ করে ফল আর সবজির গাছ লাগাবো। এই ইনডোর প্ল্যান্টগুলো যতই দেখি ততই ভালো লাগে। সবগুলো এত বেশি সুন্দর, যেগুলোই দেখি না কেন সেগুলোই নিতে ইচ্ছা করে, কিন্তু দামগুলো অনেক বেশি, তাই এগুলো চাইলেও নিতে পারি না। আমিও যদিও অনেকগুলো এই টাইপের গাছ তৈরি করেছি, তবে এগুলো সব আমার নিজের হাতেই করা। এখান সেখান থেকে ছোট ছোট ডাল পাতা এগুলো নিয়ে এসেই মোটামুটি আমি এই গাছগুলো বানিয়েছি। রেডি গাছের প্রাইস অনেক বেশি, তাই আমি একটু রেডি গাছ কমই নিয়ে এই টাইপের। সবগুলো গাছের মধ্যে অ্যাডেনিয়ামটা আমার কাছে বেশি ভালো লাগে, আর ডাবল পাপড়ির অ্যাডেনিয়ামগুলো আরো বেশি সুন্দর হয় দেখতে। অ্যাডেনিয়ামের মধ্যে আলাদা একটা রাজকীয় ব্যাপার স্যাপার আছে। এর ফুলগুলোও দেখতে মাশাল্লাহ খুব রাজকীয়, আর নামটা সেটা তো শুনেই বুঝতে পারছেন আরো বেশি রাজকীয়। নার্সারিতে আসলে যেই গাছটাই দেখি না কেন সেই গাছটাই খুব ভালো লাগে, আর মন চায় সবগুলোই তুলে নিয়ে বাসায় যাই। কিন্তু চাইলেই তো আর সবগুলো বাসায় নিয়ে যাওয়া যাবে না। আমাকে দেখেই বুঝতে পারছেন আসল গাছ প্রেমী কেমন হয়। নার্সারির গাছ, তারপরেও আমি আগাছা পরিষ্কার করছি। ওই যে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। আপনাদের একটা মজার গল্প শেয়ার করি। আমি যদি কারো বাসায় বেড়াতে যাই, তাহলে তার বাসায় গিয়ে আমি সবসময় খুঁতখুত খুঁতখুত করতেই থাকি। আমার মনে হয় এই ফার্নিচারটা এখানে না এখানে রাখলে বেশি ভালো লাগতো, এই শোপিসটা এখানে না এখানে রাখলে হয়তো বেশি মানাতো। মাঝে মাঝে তো আবৃজের বাবা বিরক্ত হয়ে বলে, এক কাজ করি, ওদেরকে একটু বাসার বাইরে পাঠাই, তুমি বাসাটাকে একটু ঠিকঠাক করে সাজিয়ে দাও। আর এটা নিয়ে আমাদের খুব হাসাহাসি চলে। আসলে আমি যে অনেক সাজাতে পারি এরকম না, কিন্তু আমার কাছে মনে হয় যে এভাবে না এভাবে সাজালে হয়তো বেশি সুন্দর লাগতো। এমনও সময় গেছে যে আমি মাসের মধ্যে কয়েকবার আমার রুমের ফার্নিচার উলটপালট করেছি। এখন যদিও আমার বাসায় আর কোনো জায়গায় নেই, আর সবকিছু একবারে ফিক্সড হয়ে গেছে, এখন চাইলেও আর চেঞ্জ করা সম্ভব না। আর এই তো নার্সারি থেকে গাছ কেনা শেষ করে আমরা এসেছি ফুচকা, হালিম আর চটপটি খেতে। আবৃজ হালিম বেশি পছন্দ করে, এই জন্য আবৃজকে আগে হালিম খাইয়ে দিচ্ছি। তো আমরা খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।